রিসেন্টলি ইন্ডিয়া জাপানকে টেক ওভার করে বিশ্বের 4th লার্জেস্ট ইকোনমিতে পরিণত হয়েছে। India has overtaken Japan and become the 4th largest economy in the world. India today is larger than Japan. এবং বর্তমানে ভারতের জিডিপি $4.187 ট্রিলিয়ন। কিন্তু আপনি কি জানেন এই জিডিপিটা অ্যাকচুয়ালি কি? চলুন একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝি। ধরুন একটা দোকানে মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট এবং সার্ভিসেস বিক্রি হয়, যেমন জামা কাপড়, ইলেকট্রনিক ডিভাইস, রেস্টুরেন্ট, স্যালন অ্যান্ড এক্সেট্রা। সারা বছরে সেই দোকানে যত সেল হবে সমস্তটা যোগ করলে আমরা সেই দোকানের জিডিপি পাবো। সেম এইভাবেই আপনি এই দোকানটিকে একটা দেশ কল্পনা করুন। তবে দেশের ক্ষেত্রে জিডিপি ক্যালকুলেট করার একটা সিম্পল ফর্মুলা আছে। জিডিপি ইজ ইকুয়াল টু C+I+G+NX। সি অর্থাৎ কনজাম্পশন, যেগুলো আমরা ডেইলি কনজিউম করে থাকি। আই মানে ইনভেস্টমেন্ট, অর্থাৎ যে টাকাগুলো নতুন বিজনেস এবং ফ্যাক্টরি তৈরিতে ইনভেস্ট করা হয়। জি মানে গভর্নমেন্ট স্পেন্ডিং, মানে সরকারি কিছু প্রজেক্ট এবং ওয়েলফেয়ার স্কিমের ওপর যে টাকা খরচ হয়। এবং এনএক্স মানে নেট এক্সপোর্ট, অর্থাৎ আমাদের দেশ থেকে অন্য দেশে যে সমস্ত প্রোডাক্ট এক্সপোর্ট হয়, মাইনাস অন্য দেশ থেকে আমাদের দেশে যে সমস্ত প্রোডাক্ট ইম্পোর্ট হয়। এই সমস্ত কিছুকে যোগ করলে আমরা একটা দেশের ইকোনমিক ভ্যালু অর্থাৎ জিডিপি জানতে পারি।